একটা নিশ্চিন্তে একটা বসবাস করার মতো দেশে আপনারা অবস্থান করছেন। আমি জানি অনেক কষ্ট আপনাদের মনে, যে বাংলাদেশ নিজের দেশ ছেড়ে কেউ আসতে চায় না। আমি আমার রংপুর ছেড়ে আমি কোনো সময় ঢাকায় থাকতে পারি না। 3 দিন 4 দিন থাকলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আমি এর আগেও পার্লামেন্ট মেম্বার ছিলাম 1 থেকে 5 পর্যন্ত, তখনও আমি অনেক কষ্ট হতো। আমি চলে যেতাম প্রত্যেক বৃহস্পতিবারে রংপুরে চলে যেতাম। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববার আমি এসে আবার পার্লামেন্ট করতাম, যদি পার্লামেন্ট থাকতো। বাচ্চাগুলোকে একটু সাউন্ড করতে না করলে ভালো হয়। বাচ্চার গার্ডিয়ানদের একটু বলবো তাদেরকে একটু শব্দ না করার জন্য, কনসেন্ট্রেশনটা একটু নষ্ট হয়ে যায়। তো এই জন্যই আমি মনে করি যে অনেক কষ্ট করে আপনারা এখানে অনেক কিছু আপনারা মনে করেন যে এখানে নিশ্চিন্তে থাকবেন। আপনাদের সন্তানদের কারণে কিন্তু আপনারা এখানে অবস্থান করছেন, নিজেদের কারণে আমি জানি মোটেও নয়। নিজেদের সুখের জন্য আপনারা এখানে অবস্থান করেন না, আপনারা করেন আপনাদের পরবর্তী প্রজন্ম বা আপনাদের মাধ্যমে যারা দেশ থেকে আপনারা আসছেন, অনেকেই চলে আসছেন বিভিন্ন ভাবে, তারা যাতে সুন্দরভাবে থাকতে পারে। আপা বলেছেন একটা কথা, যে আমাদের সন্তানেরা যেন থাকে দুধে ভাতে। ছিল দুধে ভাতে আমাদের সন্তানেরা, কেন থাকলো না আমাদের সন্তানেরা দুধে ভাতে? কাদের জন্য থাকলো না? উনি বলেছেন আজকে আমাদের এটা আগস্ট মাস, আমরা জাতির পিতার, আমরা বঙ্গবন্ধুর আমরা আত্মার মাগফিরাত কামনা করতে পারি না। আমরা ঠিক অনুরূপ ভাবে জিয়াউর রহমান সাহেবের যে মুক্তিযুদ্ধের অবদান, সেটাকেও আমরা স্বীকার করতে পারি না। কেন? আমরা এক জাতি, আমরা এক বাঙালি, আমরা এক বাংলাদেশের মানুষ। জিয়াউর রহমান সাহেব জীবিত অবস্থায় কোনোদিন বঙ্গবন্ধুকে অপমান করার সাহস পান না। কিন্তু আজকে আমরা সন্তানেরা, আজকে আমরা করি, আমরা না জেনে করি, আমরা ভুল করে করি। এই তারেক জিয়া সাহেবকে আমি একবার বলতে শুনেছি যে আমরা আর বিগত দিনের আমরা কোনো কিছু নিয়ে গালাগালি করতে চাই না। আমি সেই পার্লামেন্টে ছিলাম, সেখানে আমি শুনেছি উনি বলেছিলেন যে আমরা আমাদের পরবর্তী যারা প্রজন্ম, তাদেরকে নিয়ে আমরা যেন, আমাদের সেই জ্ঞান নাই, আমরা তাদেরকে নিয়ে যেন কোনো কথা না বলি। আপনারা অনেকেই এটা পত্রিকায় দেখেছেন নিশ্চয়ই।